আমার তো শরীরটা ভালো নেই। এখন তুমি যদি আমার কথা না শোনো, আমার এগেইনস্টে যাও, তাহলে আমি আবার অসুস্থ হয়ে পড়বো। আর আমি যদি আবার অসুস্থ হয়ে পড়ি, তার মানে বুঝতেই পারছো না, আমি যদি তোমার জন্য অসুস্থ হই, তুমি যদি... মম মম বিশ্বাস করো, তুমি যা বলবে তাই করবো মম। তুমি ভালো থাকো মম, প্লিজ। আমি চাই না কোনো ঝামেলা হোক এখানে। I know বেটা, দ্যাটস লাইক আ গুড বয়। আমি জানি তুমি আমার কথা শুনে চলবে। আচ্ছা, তোমার আমার উপর বিশ্বাস আছে তো? হুম, ব্যাস, তাহলে জেনে রেখো সব কিছু ঠিক হবে। কি চমৎকার হয়েছে গো আমাদের বর। আমাদের মেয়েটা যে ঘুম বানাবে। এই রে, একবার যদি এরা লবঙ্গের নাম বলে ফেলে। ভাগ্যি আছে বটে আমাদের মেয়ে। এখানে কি দেখছো? যাও যাও যাও, এখান থেকে যাও। বল দেখোনি কোনোদিন? দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। কথা বলে কানে জানে, যাও যাও যাও, ওদিকে যাও। অদ্ভুত ব্যাপার, ছোট গাইয়া আচার আচরণ। জনার্দনে বা গেল কোথায়? কখন খবর পাঠিয়েছে সব কাজে আমাকে যেতে হবে, একটা কাজ জনার্দনে দাদা হবে না। যাও তো, আমি আসছি। এ তুমি কি বলতেছো ভুবন? দূর, এ আবার হয় নাকি? এছাড়া আর তো কোনো উপায় দেখছি না ঠাকুর মশাই। কিন্তু সমস্যাটা কি? সমস্যা নিয়ে আপনার মাথা গামাতি হবে না। আপনি খালি সমাধানটা কম দেখি, সমাধানটা। না ভুবন, এর কোনো সমাধান আমার জানা নেই। তুমি থাকবে নে, মলিন থাকবে নে, তাহলে কন্যা সম্প্রদানটা কে করবে শুনি? না না ঠাকুর মশাই, ব্যবস্থা একখান করি দেন একখান ব্যবস্থা করি। ব্যবস্থা? ভুবন, তুমি আমারে বের মতো একটা ব্যাপারে ব্যবস্থা করতে বলতেছ? না ভুবন, আমার হাতে কোনো ব্যবস্থা নাই। আপনি কোনো ব্যবস্থা না করতে পারলে কি করা যাবে? আমি সব ব্যবস্থা করব। কিন্তু গিন্নিমা, জ্ঞাতি গোষ্ঠীর কাউরে তো লাগবে। বংশের কোনো পুরুষ ছাড়া তো সম্প্রদান হয় না। ঠাকুরমশাই, এটা আমার ছেলের বিয়ে। আমার ছেলের বিয়ের নিয়ম কানুন নিয়ে আমার থেকে বেশি মাথা ব্যথা আপনার তো হওয়া উচিত নয়। তো ভাবছেন কেন? ভাববেন না, যা বলছি যেমন বলছি শুধু সেটাই করুন, ব্যাস। আর ভুবন, তোমরা এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? গিনিমা, ওই যোগাযন্ত্রগুলো করে দিয়েই আমরা চলে যাবো। বলছে তো এত নিয়ম কানুন মানা হবে না। জোগাড় যন্ত্রের দরকার নেই, যা হয়েছে যথেষ্ট হয়েছে। মেয়েকে নিয়ে এসো, আমি নীলকে নিয়ে আসছি। যেটার জন্য আসো সেটাকে কমপ্লিট করি। আর হ্যাঁ, মনে আছে তো, তোমাদের পরিবারের কেউ যেন আসবো না আমরা কেউ আসবো না বলছো না, আমরা কেউ আসবো না, কেউ। যাও। তুমি এখানে? তোমার একটা কথা বলার ছিল। আসলে আসলে ব্যাপারটা হচ্ছে যে, আমি যা বলতে চাই, আসলে কোথায় গেলে? চল চল চল, নতুন জামাই কি বলছি? কি বলছো নতুন জামাই? তুমি কি ভাবতেছো তুমি নতুন জামাই? কাকে খুঁজতেছে গো নতুন জামাই? ভাবতেছো গো নতুন জামাই? এই সব সব সব
এসছে বিয়ে বাড়িতে, না আসেনি। আর আসবেই বা কেন? আমি তাকে ফিরিয়ে দিয়েছি, অপমান করেছি বিয়ে ভেঙে। আর আমার বিয়েতে সে আসবে, তা কি করে হয়? এত বছর ধরে মনে মনে নিশ্চয়ই সে আমায় স্বামী বলে ভেবেছিল। আর আমি নীল, চলো চলো চলো, ছাদনা তলায় যেতে হবে, চলো ওঠো। যাবো? হ্যাঁ, যেতে তো হবে, চলো ওঠো। এনো, মালাটা পরে নাও। রাইট, চলো। আর শোনো, যা বলেছিলাম মনে আছে তো? ছাদনা তলা থেকে তুমি সোজা কলকাতায় চলে যাবে, পেছন ফিরে আর তাকাবে না। ওকে বেটা, যা পেন নাম করে আয়। সুখে থাক মা। আমার যে বড্ড ভয় করতেছে গো মা, বড্ড ভয় করতেছে। কি ব্যাপার হলো তোমাদের? হ্যাঁ, এই যে মেয়ে তৈরি। ওকে এভাবে যাবে নাকি? না না, এইভাবে যাবে না, পিড়িতে যাবে। শুভ দৃষ্টির সময় পর্যন্ত বর বউকে দেখে না, এরকম একটা নিয়ম আছে না? হ্যাঁ, শুভ দৃষ্টির আগে পান পাতা দিয়ে নিজের মুখও ঢেকে রাখবে। পিঠে ধরতে হবে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, পান কোথায়? পান পাতা? হ্যাঁ, আনছি। এই যে পান পাতা। এদিকে এসো একবার। ভালো করে কিন্তু মুখটা ঢেকে রাখবে, ঠিক আছে? মুখ যেন কিছুতেই দেখা না যায়। গিন্নিমা কি টেনারে আমার মুখ দেখতে দেবেন না দেখিয়ে কি বেদিতে চাইছেন? কিন্তু শুভ দৃষ্টি হবে কেমন করে? আর মুখ না থেকে কি সিঁদুর পরানো যায়? নিয়ে এসো এদিকে, নিয়ে এসো মেয়েকে, নিয়ে এসো আগে। ওখানে দাঁড়িয়ে আছো কেন? মেয়েকে নিয়ে এসো এদিকে। সিঁদুর দান তো সকলের শেষে হবে। এসো নি, সিঁদুরটা পড়াও।